সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আরআরবি এনটিপিসি ট্রেন সংক্রান্ত পার্ট 1। এখানে ট্রেনের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ট্রেনের অঙ্ক করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি, পুরনো পদ্ধতি, নতুন পদ্ধতি অনেক কিছু করি আমরা। তো এখানে দেখো একটা নতুন পদ্ধতি তোমাদেরকে বলছি, তোমাদের ভালো লাগবে আশা করছি, এবং আশা করছি তোমরা খুব দ্রুত উত্তর করতে পারবে। লক্ষ্য তো একটাই, দ্রুত উত্তর করা। এখানে একটা নতুন পদ্ধতি দেখো। যারা কম্বাইন্ড ম্যাথ পড়তে চাও, চাকরির পরীক্ষার জন্য, তারা বারাইপুর বা কলেজ স্ট্রিটে 3টে নম্বর দেওয়া আছে, তোমরা ফোন করবে সরাসরি, অথবা নিচের নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে। তো আমরা আজকে শুরু করছি ট্রেন নিয়ে। ট্রেনের এর আগে ভিডিও আমি বিভিন্ন দিয়েছি, এই ভিডিওটা একটু অন্যরকম, দেখো তোমাদের ভালো লাগবে। এখানে কতগুলো কথা আমরা স্পিডের সঙ্গে টাইমের সঙ্গে ডিস্টেন্সের সঙ্গে স্পিড বিভিন্নভাবে ইন্টারলিঙ্ক করি। এখানে কিভাবে ইন্টারলিঙ্ক করছি তুমি একটু দেখে নাও। একটা হচ্ছে স্পিড, দু তিনটে জিনিস মনে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। স্পিড, আর হচ্ছে ডিস্টেন্স বা লেন্থ। যখন আমরা স্পিডের থেকে ডিস্টেন্সের দিকে যাব, তখন একটা শূন্য শুধু বাড়িয়ে নেব। কি বললাম? স্পিড থেকে যখন ডিস্টেন্সের দিকে যাব, তখন একটা শূন্য বাড়িয়ে নেব। আর ডিস্টেন্স বা লেন্থ থেকে যখন আমরা স্পিডের দিকে আসবো, তখন একটা শূন্য কমিয়ে দেব। আবার বলছি, স্পিড থেকে ডিস্টেন্স বা লেন্থের দিকে গেলে একটা শূন্য বাড়িয়ে দেব। ডিস্টেন্স বা লেন্থের দিক থেকে আমরা স্পিডের দিকে যদি আসি, তাহলে আমরা একটা শূন্য কমিয়ে দেব। এইটা একটা হলো। 2 নম্বর হচ্ছে স্পিডের সঙ্গে, স্পিড যখন দেওয়া থাকবে তখন টাইমে, স্পিড কিছু একটা দেওয়া থাকবে, টাইমে শুধু আমরা সেখানে 36 লিখে রাখবো। স্পিডের সঙ্গে টাইম হচ্ছে 36 হবে, কানেক্ট করবে, ঠিক আছে? এখানে লিখলাম স্পিড বা লেন্থ বা ডিস্টেন্স। স্পিড, লেন্থ বা ডিস্টেন্স, তার সঙ্গে টাইম। যখন আমরা স্পিডের সঙ্গে কানেক্ট করব, তখন টাইমটাকে 36 মনে রাখবো। কত মনে রাখবো? 36। স্পিডে থেকে আমরা যদি শুরু করি, তাহলে 36-এর দিক থেকে শুরু করতে হবে। আর লেন্থ বা ডিস্টেন্সের জন্য যে টাইমটা দেওয়া থাকবে, সেটা গিভেন টাইম বলছি আমরা। গিভেন টাইম যেটা দেওয়া থাকবে, সেটার সঙ্গে কানেক্ট করবো। তাহলে এই দুটো জিনিস, কিচ্ছু বোঝা যাচ্ছে না, শুধু দুটো জিনিস মনে রাখলাম। স্পিড থেকে ডিস্টেন্স বা লেন্থে গেলে একটা শূন্য বাড়াবো, লেন্থ বা ডিস্টেন্স থেকে স্পিডের দিকে আসে একটা শূন্য কমাবো। এইটা তোমরা খাতায় লিখে রাখো। স্পিডের সঙ্গে সবসময় 36 কানেক্ট করতে হবে, যেটা একটা টাইম দেওয়া থাকবে তার সঙ্গে লেন্থ বা ডিস্টেন্স কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আবার বলছি, টাইম, স্পিড থেকে যখন আমরা শুরু করব, তখন 36-এর দিক থেকে শুরু করতে হবে, অথবা লেন্থ বা ডিস্টেন্স দিলে একটা গিভেন টাইমের সঙ্গে শুরু করতে হবে। ব্যাস। কিছু তোমরা বুঝতে পারবে, আমি জানি। শুধু একটা জিনিস দেখিয়ে নিচ্ছি আমি, সেটা তোমরা একটু ভালো করে দেখো। তোর স্পিড বলা হলো 52 কিলোমিটার, স্পিড ধরো 52 কিলোমিটার। তার মানে আমরা কি বুঝি? তাহলে 1 ঘন্টা 52 কিলোমিটার পার আওয়ার। তো তার মানে কি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আর কিলোমিটারে কত আছে? 5200, এটা মিটার। এখানে একটা ভালো করে নজর করতে হবে, এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে মিটার। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ভালো করে বলে দিচ্ছি। অঙ্ক কেমন দ্রুত হয় তোমরা একটু দেখো। একটা স্পিড কি বললাম? আচ্ছা, জানাশোনা একটা স্পিড দেওয়া, 54 কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় গতি কত? 54 কিলোমিটার। তার মানে আমি কি বুঝবো? ট্রেনটা 3600 সেকেন্ডে যায়, 3600 সেকেন্ডে যায় কত? 54 কিলোমিটার।
54 কিলোমিটার মানে 54,000 মিটার। তাহলে এখানে দেখো স্পিড যখন আমরা বলছি তখন এই 54 কিলোমিটারের সঙ্গে 3600 সেকেন্ড কানেক্ট করছে। এখানে দেখো আর একটা যেটা বেশি শূন্যর ব্যাপারটা, এখানে শূন্য আছে দুটো, ওখানে শূন্য আছে তিনটে, তাহলে এদিক থেকে ওদিকে একটা শূন্য বেশি আছে। ব্যাস, এবারে আমরা অঙ্কগুলো করি কিভাবে তুমি দেখো। এসো অঙ্ক করি, এবার দেখো চটপট অঙ্ক করে ফেলবো। তার আগে একটা কথা বলে নি, সেগুলো তোমরা সবাই জানো। একটা ট্রেন যখন গাছ, পোস্ট বা মানুষকে পার হবে, ট্রেন নিজের দৈর্ঘ্য পার হবে। একটা ট্রেন যখন গাছ, ট্রি নাকি পোস্ট বা মানুষকে পার হবে, তখন ট্রেন কেবলমাত্র নিজের দৈর্ঘ্যটা পার হয়ে যাবে, ট্রেন নিজের দৈর্ঘ্যটা শুধু পার হবে। কিন্তু ওই ট্রেনটা যদি একটা টানেল পার হয়, টানেল, ব্রিজ, প্ল্যাটফর্ম বা অন্য ট্রেন যদি পার হয়, তখন দুটোর বডি যোগ করতে হয়। ট্রেনের বডির সঙ্গে এটা হচ্ছে ব্রিজ বা প্ল্যাটফর্মের বডি, তার সঙ্গে ট্রেনের বডিটা যোগ করতে হবে। এগুলো তোমরা জানো। একই দিকে গেলে গতি যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, উল্টো দিক থেকে আসলে গতি যোগ করতে হয়। এ সমস্ত বেসিক জিনিস তোমরা জানো, সেই জন্য ওগুলো আর বলছি না। চলো এবার অঙ্ক করি, চটপট কি করে অঙ্ক হয় দেখ। সমস্ত রেলের পরীক্ষার অঙ্ক, এই জাতীয় অঙ্ক সবচেয়ে রেলে বেশি থাকে। 725 মিটার লং চেন passes through 235 মিটার লং টানেল ইন 48 সেকেন্ড, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। স্পিডে যেতে হবে, মানে আমি বলেছি স্পিডে যেতে গেলে 36 সঙ্গে কানেক্ট করতে হবে। এখানে লেন্থ দেওয়া আছে, যেটা লেন্থ যেটা পাচ্ছি আমরা, লেন্থ কত পাচ্ছি 725 আর 235 পাস করছে মানে যোগ করতে হবে, যোগ করলে পাচ্ছি কত 960। এইটা যাচ্ছে ঠিক আছে, এই লেন্থটা যাচ্ছে ক সেকেন্ডে 48 সেকেন্ড। আমার স্পিড দরকার, কি দরকার স্পিড দরকার, ঠিক আছে। স্পিডে আমি কি এই টাইমটা কত করতে বলেছি 36, তাহলে 36-এ কত হবে, তাহলে 48-এ যদি 960 হয়, 48-এর ডবল 96, তাহলে 36-এর ডবল কত 72। আমরা লেন্থ থেকে স্পিডে গেছি, তাহলে একটা শূন্য এখানে কমবে, তাহলে 48-এ যদি হয় 960, তাহলে 36-এ কত হবে 720। কিন্তু লেন্থ থেকে আমরা যখন বলেছি স্পিডে যাবো, একটা শূন্য কমিয়ে দেবো, তাহলে গতি কত হয়ে গেল 72 কিলোমিটার। কিচ্ছু করতে হবে না। আবার বলছি লেন্থ কত এখানে ক্রস করতে হচ্ছে, দুটো যোগ করলে 960 মিটার, ক সেকেন্ডে যাচ্ছে 48 সেকেন্ড। স্পিড নেব, স্পিড মানে 36-এ গিয়ে আমাদের থামতে হবে, তাহলে 36-এ হলে কত হবে দেখে নিতে হবে। 48-এ ডবল 96, 36-এ ডবল 72, এটা 960 হলে এটা 720 হওয়ার কথা। এখানে লেন্থ থেকে স্পিডে যাচ্ছি, তার মানে একটা শূন্য কমিয়ে দেবো, আর স্পিড থেকে যখন লেন্থে যাবো তখন একটা শূন্য বাড়িয়ে দেবো, আর কোনো ক্যালকুলেশন লাগবে না, ঠিক আছে। তিন নম্বর এই অঙ্কটা দেখো, a train is traveling at a speed of 45 কিলোমিটার পার আওয়ার, এখানে স্পিড দেওয়া আছে মানে 36 থেকে শুরু করতে হবে। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স দ্যাট উইল কভার বাই দ্য ট্রেন ইন 64 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে স্পিড থেকে আমরা শুরু করছি, স্পিড কত আছে 45, টাইমে তখন কত লিখবো 36 সেকেন্ড, ঠিক আছে। এবারে ওটা গেছে কত 48, 64 সেকেন্ড, তাহলে আমাদের এখানে কত লেন্থটা কত, তাহলে স্পিড দেওয়া আছে বলে 36 লিখে দিয়েছি, 64 দেওয়া আছে, সেই লেন্থটা আমরা বের করি। তাহলে এই দুটো থেকে যদি আমরা নামটা পড়ি, ঠিক আছে, 4 9 36, 5 9 45, এটা 4 9, এটা 5 9, এটা 4 16, এটা 5 16, তাহলে 5 16 কত হবে 80, লিখে ফেললাম। স্পিড থেকে লেন্থে যাচ্ছি, তাহলে একটা শূন্য বাড়াবো, ঠিক আছে, 5 16 80, আর একটা শূন্য যেহেতু বলেছি বাড়াবো, তাহলে বাড়িয়ে দিলাম, তাহলে এটা 800 কি হলো মিটার, 800 কি হলো মিটার। 800 মিটার মানে কত কিলোমিটার 0.800 কিলোমিটার, তাহলে উত্তর হলো কত 0.8 কিলোমিটার। আবার বলছি, আর একবার বারে বারে দেখে নাও। স্পিড কত আছে 45 কিলোমিটার, স্পিডে 45 লিখলাম, স্পিড যখন লিখবো তার টাইমে কত লিখবো 36, তার মানে 36-এ হচ্ছে 45, তাহলে 64-তে কত হবে, তাহলে এইটার সঙ্গে এটার, ঠিক আছে, এটা 4 9 36, এটা 5 9 45, 4 16 64, 5 16 কত হবে 80, লিখে ফেললাম। এছাড়া বললাম স্পিড থেকে লেন্থে গেলে একটা শূন্য বাড়াবো, তাহলে 800 মিটার, 800 মিটার মানে কত কিলোমিটার 0.8 কিলোমিটার,
উত্তর হয়ে গেল। আরো অঙ্ক দেখো, দেখতে থাকো। সে ট্রেন ট্রাভেলিং এট 72 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পয়েন্ট ইন 12 সেকেন্ড, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? তাহলে ডিস্টেন্সে কত, স্পিডে কত আছে 72, 72 মানে 36, ঠিক আছে? 36 হচ্ছে 72, তাহলে 12 কত হবে? 36 ডবল 72, 72 12 ডবল কত হবে? 24, তাহলে এটাই হবে। আর একবার বসিয়ে দিচ্ছি, এখানে স্পিড কত আছে? 72, তো স্পিড কত আছে? 72। তখন আমরা টাইমটা কত লিখবো? 36 সেকেন্ড। 36 সেকেন্ডের জায়গায় কত আছে? 12 সেকেন্ড। এখান থেকে আমাদের লেন্থ বেরোবে। তো 36 ডবল 72, 12 ডবল কত হবে? 24। স্পিড থেকে লেন্থে যাচ্ছি, তাহলে একটা শূন্য বাড়িয়ে দাও, তাহলে উত্তর কত হলো? 240 মিটার। কোনো ক্যালকুলেশন আর বেশি করতে হবে না। দেখো, এ ট্রেন রানিং এট এ স্পিড অফ 95 কিলোমিটার পার আওয়ার ক্রস এ পোল ইন 18 সেকেন্ড, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন ইন মিটার? আবার দেওয়া আছে স্পিড দেওয়া আছে। তো স্পিড মানে আমরা 36 সেকেন্ড লিখবো, তাহলে একটু উল্টো করে লিখি। 36 সেকেন্ড স্পিড লিখছি আমরা, তখন 36 লিখতে হবে। তাহলে এখানে কত স্পিড? কত? 95। এটা স্পিড কিন্তু, ঠিক আছে? তাহলে 12 সেকেন্ডে, সরি 18 সেকেন্ডে, তো 36 সেকেন্ডে যদি ঠিক আছে এই হয়, তাহলে 18 সেকেন্ড কত হবে? এর হাফ করতে হবে, আর পাশে একটা শূন্য দিতে হবে। তাহলে আগেই শূন্য দিয়ে হাফ করে দিই আমরা, তাহলে এই শূন্য দিয়ে পাশে হাফ করে দিলে কত হচ্ছে? 475, ঠিক আছে? তাহলে ট্রেন রানিং এট স্পিড অফ 95 কিলোমিটার পার আওয়ার ক্রস এ পোল ইন 18 সেকেন্ড, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? তাহলে 36 সেকেন্ডে কত লিখবো? 95, তাহলে 18 সেকেন্ডে কত হবে? তাহলে এখানে স্পিড থেকে লেন্থে আসছি আমরা, তাহলে একটা শূন্য বাড়াতে হবে, তাহলে এখানে একটা শূন্য বাড়িয়ে দিয়েছি, একটা শূন্য সেজন্য বাড়িয়ে নিয়েছি। 36 যা হবে 18, তার হাফ হবে, তাহলে হাফ করে দিলে কত? 475। দেখো অঙ্ক কিভাবে তাড়াতাড়ি হচ্ছে। পরের অঙ্ক তোমরা একটু বলো দেখি এবারে, ঠিক আছে? 300 মিটার লং ট্রেন ক্রসেস অ্যান ইলেকট্রিক পোল ইন 5 সেকেন্ড, ঠিক আছে? তার টাইম হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড সময় কতটা লেন্থ যাচ্ছে বলতে? 300 মিটার, ঠিক আছে? তাহলে আমাদের স্পিডে আসতে হবে 36 করতে হবে, ঠিক আছে? এটা লেন্থ আছে, এটা কি আছে? লেন্থ আছে, আমাদের আসতে হবে স্পিডে, তাহলে একটা শূন্য কমাতে হবে, মনে রাখতে। 5-এর কত গুণ? 30, 30টাকে ভাবো 6 গুণ, তো 6-এর 36-এর 6 গুণ কত হবে? 216। 5-এর 6 গুণ 30, 36-এর 6 গুণ 216, পাশে একটা শূন্য আছে, দিয়ে দিলাম। কিন্তু এবার লেন্থ থেকে স্পিডে আসি, তাহলে একটা শূন্য কমাতে হবে, তাহলে উত্তর কত হচ্ছে? 216। বিষয়টা একটু ভালো করে রপ্ত করার চেষ্টা করো। পরের কোশ্চেন দেখো, আর কিন্তু আমি লিখবো না, তোমরা এবার টপ বলে দেবে। 110 মিটার লং ট্রেন টেক্স 12 সেকেন্ড টু ক্রস এনি পোল, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে 12 স্পিডে যেতে হবে, তাহলে আমার 36-এ যেতে হবে। স্পিডে যেতে হবে মানে টাইমটা 36-এ যেতে হবে। 12 হলে কত? 110, 36-এ কত হবে? 330। লেন্থ হলো 330, স্পিড একটা শূন্য কমে যাবে, তাহলে উত্তর কোনটা হবে তোমরা এবার বলো। তাহলে 12 যদি হয় 110, তাহলে 36-এর কত হবে? ঠিক আছে, 330, একটা শূন্য কমে যাবে, তাহলে উত্তর কত হবে? 33। পরের অঙ্ক দেখো, a train whose speed হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার ক্রস এ পোল ইন 9 সেকেন্ড, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য স্পিড দেওয়া আছে। 36-এ কত? 60, 36-এ কত? 60, 9 কত হবে? 4 9 36, 36-এ যদি 60 হয় 9 কত হবে? তাহলে 15, তাহলে হচ্ছে 15 স্পিড থেকে লেন্থে যাচ্ছি, তাহলে একটা শূন্য বাড়াবো, তাহলে 15-এর পাশে শূন্য দিলে কত হবে? 150। পরের অঙ্ক দেখো, ঠিক আছে? ট্রেন, এটা একটু অন্য অঙ্ক আছে, পরে বলতে। পরের অঙ্ক দেখো, 110 মিটার লং ট্রেন হুজ স্পিড 36 কিলোমিটার, স্পিড দেওয়া আছে, টেক্স 53 সেকেন্ড টু ক্রস এ পোল টু দ্য এন্ড অফ দ্য ট্রেন, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পোল ফ্রম দ্য ফ্রন্ট এন্ড। তাহলে এখানে দেখো গতি কত বলেছে? 36, 36-এ 36, 36-এ কত? 36, তাহলে 53 কত হবে? 53, পাশে একটা শূন্য দিতে হবে যেহেতু লেন্থ আছে, তাহলে লেন্থ কত হচ্ছে? 530, 530-এর মধ্যে ট্রেনটা কত? 110, তাহলে যেটা চেয়েছে সেটা কত হবে? 530 থেকে 110 বাদ দিলে 420, এটা মিটার হবে। অঙ্কে এখানে বলেছে একটুখানি এটা লিখতে হবে, না হলে তোমাদের বুঝতে অসুবিধে, ঠিক আছে?
110 মিটার লং ট্রেন, 36 কিলোমিটার গতি, তাহলে স্পিড কত? স্পিড এখানে লিখছি, স্পিড হচ্ছে কত? 36। টাইমে কত লিখতে হবে? 36 সেকেন্ড। 36 সেকেন্ডে 36, তাহলে 53 সেকেন্ডে কত হবে? 36-এ যদি 36 হয়, 53 কত হবে? 510, 53। স্পিড থেকে আমরা লেংথে যাব, তাহলে স্পিড থেকে লেংথে গেলে একটা শূন্য বাড়াবো, মানে 530। ঠিক আছে, তাহলে ট্রেনটা ওই ডিস্টেন্স প্লাস ট্রেন হচ্ছে 530, তার মধ্যে ট্রেনটা কত? 110, তাহলে ডিস্টেন্সটা কত হচ্ছে? 420। ঠিক আছে, পরের অঙ্ক, 200 মিটার লং ট্রেন হুজ স্পিড 60 কিলোমিটার পার আওয়ার উইল টেক হাউ মাচ টাইম টু ক্রস এ সিগন্যাল পোস্ট। তাহলে আমাদের 200 মিটার লম্বা ট্রেন 60 কিলোমিটার গতিতে কত সময় একটা পোস্ট পার হয়? করছি না, শুধু বলে দিচ্ছি গতি কত? 60 কিলোমিটার। কত? 60। 60 হলে কত? 36। তাহলে 200 আছে, ওটা 20 হয়ে যাবে। 60টা যদি 20 হয়, 36 কত হবে? 36 কত হবে? নিশ্চয়ই 12। স্পিড কত বলেছে? 60 কিলোমিটার। 60 কিলোমিটার যদি গতি হয়, তাহলে 60-এর সঙ্গে কত দিতে হবে? 36 সেকেন্ড। তাহলে এখানে বলেছে লেন্থ কত বলেছে? 200 মিটার। তাহলে আমরা স্পিড থেকে লেন্থে এসেছি, তার মানে একটা শূন্য বাড়িয়েছি, তাহলে শূন্যটা কমিয়ে দিই এবার। তাহলে আমাদের 60 যদি হয় 36 সেকেন্ড, তাহলে 20 কত হবে? 60টা 36 হচ্ছে 20, তার 1/3, তার মানে কত সেকেন্ড সময় লাগবে? 12 সেকেন্ড সময় লাগবে। উত্তর কত হলো? অপশন ডি তে, নাকি? আরো একটা অঙ্ক দেখে না। A train is running with a speed of 80 কিলোমিটার পার আওয়ার. If the length of the train is 400 মিটার, then what time will take to cross the electric pole? গতি কত বলছে? 80 কিলোমিটার, 400, তাহলে 80, এটা স্পিড, আর এটা হচ্ছে লেংথ কত? 400। স্পিড থেকে লেংথে আসলে একটা শূন্য বাড়াতে হয়, তাহলে আমরা স্পিডে এখানে একটি শূন্য বাড়িয়েছি, তাহলে এটা কমিয়ে দাও। তাহলে স্পিড যখন 80, তার মানে 80টা হচ্ছে 36, 40টা কত হবে? 80টা যদি হয় 36, তাহলে 40টা কত হবে? নিশ্চয়ই 18। তাহলে উত্তর কত হচ্ছে? 18 সেকেন্ড। কিচ্ছু করতে হচ্ছে না, আরো অজস্র অঙ্ক আছে, তোমাদেরকে আমি দেখাবো। এক প্যাটার্নের অঙ্ক হলো, ঠিক আছে? নিয়মগুলো রপ্ত করো, আর দুই এক প্যাটার্নের দুই একটা অঙ্ক দেখাচ্ছি আর তোমাদেরকে আমি, ঠিক আছে? তবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অন্যদের মধ্যে একটুখানি, ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করো। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখো, ঠিক আছে? আমি কতগুলো কথা সবসময় বলি ছেলেদের, তার মধ্যে একটা কথা হচ্ছে, আমি একসময় ফুটবল খেলতাম, সেই জন্য ফুটবলটা একটু ভালো বুঝি, ঠিক আছে? বা ক্রিকেট হোক, যাই হোক না কেন, তোর ফুটবলের কথাই বলছি। একটা খেলোয়াড় একটা বল পায়ে পেলো, তার পায়ে একটা বল আসলো, বলটাকে তার নিজের নিয়ন্ত্রণে রাখা, এটা তার প্রথম কাজ। দুই হচ্ছে অন্যজন যাতে করে বলটা না নিয়ে নিতে পারে, সেদিকে নজর রাখতে হবে। কোন দিক থেকে আমাকে বল নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, সেটা দেখতে হবে। আমি কোন দিকে আমার অভিমুখ হবে, সেটা আমাকে মনে রাখতে হবে। আমি এই বলটাকে কার কাছে পৌঁছে দেবো, সেটাও মনে রাখতে হবে। এতগুলো কথা কিন্তু একসঙ্গে মনে রাখতে হবে। চাকরির পরীক্ষার অঙ্কের ক্ষেত্রে কিন্তু তাই। অঙ্ক যেমন একদিকে করতে হবে, ঠিক আছে, অভিমুখ বা লক্ষ্য আমাকে রাখতে হবে, মানে মনে রাখতে হবে যে আমি উত্তর করতে যাচ্ছি। এই উত্তর করার ক্ষেত্রে নাকি উত্তরকে আমাকে সাহায্য করতে, এই ক্ষেত্রে করতে পারে না, পারে না, সেই জন্য সেদিকেও নজর রাখতে হবে। এর আগে অঙ্ক যা ছিল তাকে এখান থেকে আমরা করতে পারতাম, সেটা দেখানি, এখান থেকে দেখা। A train traveled 20 কিলোমিটার in 24 মিনিট. If the speed increased by 5 কিলোমিটার per hour, the time taken by it 2 minutes. একটা ট্রেন 20 কিলোমিটার রাস্তা যেতে 24 মিনিট সময় নেয়। ডিস্টেন্স এই, যাই হোক না, ডিস্টেন্স এখানে দরকার নেই। কোনো একটা গতিতে গেলে তার 24 মিনিট সময় লাগে, গতি বাড়িয়ে দেবে 5 কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার যদি গতি বাড়িয়ে দেয়, সময়টা নিশ্চয়ই 24 থেকে কম লাগবে। তা 24 থেকে কম কে আছে এখানে? তাহলে উত্তর হচ্ছে এইটা। তাহলে উত্তর এইটা হবে, অঙ্কটা করতে হবে। তাহলে আমরা দেখে নেব, একটা নির্দিষ্ট গতিতে গেলে লাগে 24 মিনিট, গতি আরো বাড়িয়ে দেবো 5 কিলোমিটার, তাহলে সময়টা নিশ্চয়ই 24 মিনিটের থেকে কম লাগবে। তাহলে উত্তরগুলো দেখলে বুঝতে পারছি না যে কোনটা উত্তর হবে, ঠিক আছে? আর অঙ্ক না হলে করতে হবে একটুখানি, নাকি? তাহলে এখানে ট্রেনটা যদি 20 কিলোমিটার রাস্তা 24 মিনিটে যায়, 24 মিনিটে হচ্ছে 20, তাহলে 60 মিনিটে কত হবে? 60 মিনিটে তাহলে 50 হবে। 24 মিনিটে কত যাচ্ছে?
24 মিনিটে যাচ্ছে 20 কিলোমিটার, তাই তো? তাহলে 12 মিনিটে কত যাবে? 12 মিনিটে যাবে হচ্ছে 10 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 60 মিনিটে কত যাবে? এটা কিন্তু মিনিটের অঙ্ক, সেকেন্ডের অঙ্ক না যে 36 করবে। 60 মিনিটে কত যাবে? 50 কিলোমিটার নিশ্চয়ই। 5 12 60। তাহলে গতি কত ছিল? 50 কিলোমিটার। গতি আরো 5 কিলোমিটার বাড়লে কত হবে? 50 কিলোমিটার। তাহলে 50 প্লাস 5 মানে 55। তাহলে 50 কিলোমিটার গতিতে গেলে কত সময় লাগে? 24 মিনিট। 55 কিলোমিটার গতিতে গেলে কত সময়? এই তো অঙ্কের। তাহলে আমরা কাটাকাটি করলে এখান থেকে উত্তর পেয়ে যাবো নাকি? তাহলে এটা কাটলে কত হচ্ছে? 10, এটা কাটলে হচ্ছে 11। 240/11, তার মানে 21/9। পরের অঙ্ক দেখো, আর দুটো একটা অঙ্ক করে দিই অন্যরকম। দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ টু ট্রেন 7:5, if the second train run 400 কিলোমিটার in 4 hours, then what is the speed of the first train? তাহলে সেকেন্ড ট্রেন 4 ঘন্টায় যাচ্ছে 400 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় গতি হচ্ছে 100। 5টা সেকেন্ড ট্রেনের গতি 5 ভাগ যদি 100 হয়, তাহলে 7 ভাগ কত হবে? 5 20 100, 7 20 কত হচ্ছে? 140। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। এটা আর করে দিচ্ছি। পরের কোশ্চেন, a train is traveling at a uniform speed of 75 কিলোমিটার, how far will it travel in 20 seconds? নানান রকম তো কোশ্চেন থাকে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 75 কিলোমিটার, মানে 60 মিনিটে, 20 মিনিটে কত যাবে? 60 মিনিটে যা যাবে 20 মিনিটে তার 1/3 যাবে, তাহলে উত্তর কত হবে? 25 কিলোমিটার। আর এক প্যাটার্নের অঙ্ক তোমাদেরকে আমি দেখাবো আজকের, তারপর বাকি অঙ্ক পরের দিন দেখাবো। এ ট্রেন কভার 400 কিলোমিটার at a uniform speed. If the speed had been 10 kilometer more, it would have taken 2 hours less for the same journey. Find the speed of the train. ঠিক আছে? ডিস্টেন্স কত আছে? 400 কিলোমিটার। ডিস্টেন্সের ফর্মুলা কি তোমরা সবাই জানো? স্পিড ইনটু টাইম। সবাই আমরা জানি। তাহলে ডিস্টেন্স কত আছে? 400। 400 কিলোমিটার রাস্তা কোনো এক গতিতে গেল, কিছু সময় লেগেছিল। যদি গতি 10 কিলোমিটার বাড়ানো হয়, তাহলে সময় 2 ঘন্টা কম লাগে। তাহলে এই ডিস্টেন্সটা স্পিড এবং টাইমের গুণফল, তাহলে এটাকে দুটো গুণফলে ভাঙো। সবচেয়ে সহজ ভাবে ভাঙবে প্রথমে, তারপরে দেখবে উত্তর ওখান থেকে এসে যাবে। তাহলে 400কে সবচেয়ে সহজ ভাবে ভাঙতে পারি কিভাবে? 40 × 10। এর থেকে সহজ ভাবে কেউ ভাঙতে পারে, এর থেকে সহজ হবে। ঠিক আছে? এবারে 40 থেকে, ঠিক আছে, 40 থেকে যদি আমরা 30-এ যাই, তাহলে 400কে ভাগ করবে না। 40 থেকে যদি বাড়িয়ে 10 দিয়ে 50, 50 × কত? তাহলে গতি বেড়ে গেল কত? দেখো গতির দিকে বেড়েছে কত? 10। টাইম কমবে কত? গতি 10 বেড়েছে, 40 থেকে 50 হয়েছে, আর টাইমটা 10 থেকে 8 হয়েছে। তাহলে গতি বেড়েছে 10, সময় লাগবে কম, 2। তাহলে আমরা এখান থেকে ভেঙে বলতে পারছি উত্তর কোনটা হবে। অরিজিনাল স্পিড, ফাইন্ড দ্য স্পিড কত হচ্ছে? 40 কিলোমিটার। গতি বাড়িয়ে কত হয়েছিল? 50 কিলোমিটার। তো সেজন্য সহজভাবে ভাঙো। আর একটা দেখ, on increasing the speed 5 kilometer of a train, it takes 2 hours less to covering a distance of 300 kilometer. Find its general speed. জেনারেল স্পিড বের করতে হবে। ডিস্টেন্স এখানে কত আছে? 300। আমি তোমাকে বলছি 300টাকে তুমি সবচেয়ে সহজভাবে ভাঙো। 300 মানে 30 × কত? 10। 5 যদি বাড়িয়ে এটাকে 35 করি, আর 300কে কিন্তু ভাঙবে না। তাহলে পিছন দিকে চলে যাই বাবা। তাহলে 5 কমালে কত হচ্ছে? 25। 25 × কত হচ্ছে? 12। 12 25 300 নাকি? তাহলে গতি কমে গেল, ঠিক আছে। গতি কি বলেছিল? 5 কিলোমিটার কি হবে? ইনক্রিজ করবে নাকি? তার মানে অরিজিনাল গতি ছিল কত? 25। তাহলে আমাদের অরিজিনাল গতি কত ছিল? 25। 5 বেড়ে কত হচ্ছে? 30। সময় লাগবে কত? 12। এখন সময় কমে লাগছে কত? 10। তাহলে এদিকে গতি বেড়ে গেছে কত? 5, ওদিকে সময় কমে গেছে কত? 2। এই কন্ডিশন তো ফুলফিল করতে হবে। তাহলে আমি শুধু ফ্যাক্টর করে দেবো। তাহলে উত্তর কত হলো? অরিজিনাল গতি ছিল কত ছিল? 25 কিলোমিটার, বেড়ে হয়েছিল 30 কিলোমিটার। তাহলে এই ভিডিওটা আজকের এই পর্যন্ত। তোমাদের বিভিন্ন প্যাটার্নের অঙ্ক দেখালাম। আরো 4 প্যাটার্নের অঙ্ক আমাদের দেখতে হবে রেলের পরীক্ষার জন্য। সেটা পরের ভিডিওতে, একটা বা দুটো ভিডিওতে আমি তোমাদের। সবার জন্য রইল অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন।